ঈশ্বর মাফুন হযরতে আপনার ওয়াইস করণীকে বোঝানো হয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, এ আমার সাহাবী উম্মত, আমার এই জুব্বাটা তাকে দেবে আর আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া চাইবে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর ইন্তিকালের পরে উনি যখন গদিতে ছিলেন, ওনার কথাটা স্মরণ হয়ে গেল। আল্লাহর নবী জুব্বা দিয়েছে, এই জুব্বাটা আমাকে ইয়ামিন প্রদেশে পৌঁছাতে হবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাকে সঙ্গে নেওয়ার পরে জুব্বাটা দিতে যখন মধ্যে আপনার ইয়ামিন প্রদেশে গেলেন, ইয়ামিন প্রদেশের মানুষ চিনতে পারে না, তার আপনার নাম জানে না, সে আপনার বুঝতে পারে না। আপনার যখন খুঁজে খুঁজে হয়রান হলো, অবশেষে যখন আপনার কারণ শহরে আপনার পদার্পণ করলেন, লোকালে জিজ্ঞাসা করা হলো, এই লোকের মানুষেরা, এ দেশের মানুষেরা, এ জনগণ বলে দাও, এই দেশে ওয়াইস নামে কে আছে? তারা বলল, সে তেমন প্রভাবশালী ব্যক্তি নয়, তবে একজন আপনার বলা হয়েছে ব্যক্তি আছে, জঙ্গলে ছাগল চড়ায়, জঙ্গলে খাওয়া দাওয়া করে, মাথার চুলগুলো উস্কো খুস্কো, চেহারা আপনার বলে হয়েছে ধুলো বালি লেগে থাকে, আপনার বলে হয়েছে জামা ছিঁড়া ছিটা হয়ে আপনার জঙ্গলে উড়দম্বা চড়ায়। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বললেন, আলী চলো একটু জঙ্গলের দিকে যাই। জঙ্গলে আসার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গলে হযরত ওমর ঢোকার পরে আপনার দেখতেছেন একজন পাগলের ভেষে আল্লাহর বান্দা হযরত ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা উনি আপনার ছাগল চড়াচ্ছেন আর আপনার তাসবিহ তাহলিল করেন। ওনাকে ডাক দিয়ে বলা হলো, আপনার নাম কি? বলে, আমার নাম ওয়াইস। বলে, আপনাকে আল্লাহর নবী এই জুব্বাটা দিতে বলেছে। হযরতে ওয়াইস বললেন, না না, নবীর পবিত্র জুব্বা আমার পরার মতো আপনার যোগ্যতা নয়। আপনার বলা হয়েছে, বললেন না, আপনাকেই দিয়েছে, তাহলে অন্য কোন ওয়াইস হবে? হযরতে ওমর বললেন, না, আপনাকে দিয়েছে। হাতটা দেখে যেমনি হাতটা দেখাচ্ছে আল্লাহর নবীর উল্লেখ করা ভবিষ্যৎবাণীর সঙ্গে মিলে যায়। নবী বললেন, হাতের আপনার ভিতরে শুভ্র রেখা প্রকাশ পাবে। আল্লাহর নবীর আপনার ভবিষ্যৎবাণী আপনার মিলে গেল। আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করেছে, সেই বাণীর সঙ্গে মিশে গেল। হযরতে আপনার ওমর রাদিয়াল্লাহু তাআলা জুব্বা মুবারকটা নিয়ে আল্লাহর নবীর আপনার জুব্বাটা হযরতে ওয়াইস করণীকে দেওয়া হলো। ওয়াইসকে বলা হলো, এই জুব্বাটা নিয়ে নেন, আল্লাহর নবীর উম্মতের জন্য দোয়া করেন। হযরতে ওয়াইস করণী জুব্বাটা নামার পরে জমিনের উপর রেখে দিয়ে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, মাবুদ, আমি অতক্ষণ পর্যন্ত এই জুব্বাটা পরব না যতক্ষণ পর্যন্ত নবীর জুব্বার ওসিলায় আমার নবীর উম্মতকে জান্নাত নসিব না করবা। আল্লাহ বলছেন, গায়বী আওয়াজ দিয়ে এক ভাগ দিলাম। ওয়াইস করণী বলছে, আল্লাহ ভাগ টাগ বুঝি না, দু ভাগ দিলাম, ভাগ টাগ বুঝি না, তিন ভাগ দিলাম, ভাগ টাগ বুঝি না, চার ভাগ দিলাম, ভাগ বুঝি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনার পিছন থেকে ওয়েটিং করছিলেন, দাঁড়িয়ে যে বললেন, ওয়াইস করণী কতক্ষণ দাঁড় করে রাখবি? ধ্যান ভেঙে গেল, মাথা উঠালেন, বলে, হুজুর আপনি নবীর সাহাবী, যদিও আমি আল্লাহর নবীর প্রেমিক হই, তবু আপনি সাহাবী রাসূল, আমি আপনার সাহাবী না। সাহাবীর মর্যাদা অনেক বেশি, তাই আপনার ডাকের উত্তর যদি না দিতাম বেয়াদব হয়ে যেত, এর জন্য উত্তর দিয়েছি। কিন্তু এমন এক সিজদায় পড়ে গেছিলাম, আল্লাহর নবীর গুনাহগার উম্মতকে নবীর জুব্বার ওসিলাতে আমি পার করে নিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেছে হাদিসের মধ্যে, আমার এমন এক উম্মত হবে যে বাণী তামিম গোত্রের চাইতে অধিক সংখ্যক লোককে সাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। মুহাদ্দিসিন ইকরামগণ এই ব্যক্তির নাম ওয়াইস করণী বলে উল্লেখ করছেন। হতে পারে ইনি আপনার বলে হয় আল্লাহর নবীর প্রেমিক ছিলেন, যার সাফায়াতের বরকতে আপনি আমি পার হব। ও মুসলমান, আজকে সেই জায়গা, সেই আপনার বলে হচ্ছে মাহফিল, সেই মজলিস, যে মজলিসে নবীর আপনার প্রেমের শিক্ষা দেওয়া হয়, আপনার সাহাবীর প্রেমের শিক্ষা দেওয়া হয়, আপনার বলে হচ্ছে তাবির প্রেমের শিক্ষা দেওয়া হয়, সেখান থেকে বার্তা আপনাদেরকে দিচ্ছি। 25 জন হয়েছে, এখনো 5 বাকি।
আর 5টা না নিয়ে নামছি না, আর 5টা লাগবে আছে। একজন বাপ আমার, চাচা আমার, ভাই আমার, একটু বলেন দোয়াটা করি। আর 5 জন 1000 করে। জননী নাই গো, কেউ দিতে পারবো না? ও মা, 1000 টাকা করে। আল্লাহর কোনো বান্দি, আল্লাহর ছোট বড় মেজো যা ছিল সবার গলা আলাদা করে হাবল হলো সবচাইতে বড়। হাবলের গলাতে আপনার গর্দানে আপনার বলে হাঁচে কোড়লিটা ঝুলিয়ে দিয়ে সকালবেলাতে যখন কাবার চাতালে আপনার তদান্তরকালীন কাফের মুশরিকরা যে দেখে অবাক হয়ে গেল। আমাদের 360খানা মূর্তি সব আপনার ভেঙে পড়ে আছে, হাবল ব্যতীত আবার তার গলাতে কোড়ালি ঝরছে। এ কাজ কে করেছে? গবেষণা আরম্ভ করা হলো। নমরুদের কাছে খবর গেল। নমরুদ বলল এ কাজ ইব্রাহিম ছাড়া কেউ করবে না, কারণ আমাদের খোদার বিরুদ্ধে একমাত্র সে স্লোগান দেয়। ইব্রাহিম আলাইহিস সালামকে ধরা হলো। আপনার ইব্রাহিম, তুমি কি এটা করেছ? আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলল, ওরে নমরুদ, এই কাজ আমি কেন করব? তোমার বড় খোদাকে হাবলকে জিজ্ঞাসা করো। বেটা একাই রাজত্ব করার জন্য সবকে ভেঙে একাই রাজত্ব করছে। আপনার নমরুদ বলল, মাথা গরম করিস না, আপনার বলা হয়েছে এটা আপনার কখনো সম্ভব নয়, কারণ আমাদের বড় খোদা হাত চালাতে পারে না, মুখ চালাতে পারে না, কথা বলতে পারে না, এমনকি নিজের নিরাপত্তা নিজেরই নাই, ঠেকা দিতে হয়েছে তারপরে নিজের নিরাপত্তা পাওয়া যায়। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, এ নমরুদ, ওটা তো আমারই কথা ছিল। যার নিজের নিরাপত্তা নিজে দিতে পারে না সে কোনোদিন খোদা হতে পারে না। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, বড় হাবল খোদা, ওই ভেঙেছে তোমাদের ওই খোদা। এটা একটা। আর আরেকটা হলো সারার ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল যে সারা কে? তো তিনি বলেছিলেন আমার বোন, কিন্তু সারা তার আপন বোন ছিলেন না, দিন ইসলামী বোন। আপনাকে কি বলবো? আপনি আমার বয়োজ্যেষ্ঠ, আমি আপনাকে চাচা বলবো? ই আমার সামঞ্জস্য, ই আমার সমকক্ষ, আমি বলবো ভাই নাকি না দাদা? তো এই রকম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন সারা আমার বোন। এই 3টি কথাকে কেন্দ্র করে তিনি বলবেন আমি আল্লাহর দরবারে যাব না। বলে কি করতে হবে? বলে ওয়ালাকিনি তো মুসা, মুসা নবীর কাছে যাও। আবদান, তিনি এমন আল্লাহর বান্দা, আতাহুল্লাহ তাওরাতা, আল্লাহ তাকে তাওরাত কিতাব দান করেছে। ওয়াকাল্লামাহু, আল্লাহ তার সঙ্গে কথা বলেছে। ওয়াকাররাবাহু নাজিয়া, আর আল্লাহর যখন ইচ্ছা তখন আপন কাছে ডেকে কথা বলতে। জোরে বলুন। আল্লাহ গল্প করার ইচ্ছা হতো, হযরতে মুসা কালিমুল্লাহকে এত ভালোবাসতো, আল্লাহ বলতেন মুসা আর দেরি করো না, চলে এসো তুর পাহাড়ে। তুর পাহাড়ে উঠে যেতেন, আল্লাহ বলতেন, আর মুসা আলাইহিস সালাম খেজুরের গাছের কান লাগিয়ে বলতেন, আল্লাহ খবর বলো, একটু গল্প করে লিখানিক। হযরত মুসা আলাইহিস সালামের কাছে সবাই যাব, উনিও আপনার বলে আছে বলবে লাস্তুহুনাকুম, আমি এই দায়িত্বে নাই, এটা আমার দ্বারা হবে না। অনেক বড় হাদিস, শেষ পর্যন্ত ঈসা রুহুল্লাহর কাছে যাব। ঈসা রুহুল্লাহও বলবে লাস্তুহুনাকুম, আমাদের এই কাজের জন্য নয়। কেন? উনি বলবে শোনো, আনতা কুলতা লিন্নাসি আত্তাখাজুনি উম্বিয়া ইলাইহিনা মিন দুনিল্লাহ। আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, এই পয়গম্বর, তুমি কি আর তোমার মাকে তোমার উম্মত উম্মাতানির জন্য খোদা বলে এসেছিলে, যে আমাদেরকে খোদা বলে মেনো, খোদা বলে নির্বাচন করো? আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বলছেন, আমি বলে আসিনি যে আমাকে খোদার বেটা বলো আর আমার মাকে খোদার স্ত্রী বলো, কিন্তু আমার নালায়েক উম্মত উম্মাতানি আমাকে আল্লাহর বেটা বানাইছে, আর আমার আম্মাকে আল্লাহর স্ত্রী বানিয়েছে। তার জন্য আমি আল্লাহর দরবারে যাব না, আমি আল্লাহর দরবারে যাব না। বলে কি করতে হবে? ওয়ালাকিনি তু মুহাম্মদ, অথবা এই হাদিস আছে ইজহা বিলাল মুহাম্মদ, মুহাম্মাদের কাছে চলে যাও। সবাই বলবে ভাই আপনার মুহাম্মাদের কাছে। যখন আপনার বলে হবে যেতে, আল্লাহর নবীর কাছে আসবো। ওগো মুসলমান, আমরা সবাই নবীর কাছে আসবো। সমস্ত ব্যক্তির আপনার বলা হয়েছে আপনার অ্যাভয়েড করে চলে যাবি। আল্লাহর নবীর কাছে যখন যাব, আল্লাহর নবী বলতেছে ভাইয়া তুমি সবাই আমার কাছে আসবে, সবাই আমার সামনে দাঁড়িয়ে যাবে। ফা আকুলু আনালাহা, আমি বলবো এসো আমি তোমাদেরই জন্য আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলবে না চলে যাও আল্লাহকে দেখে নাও, এটা বলবে না। আমার নবী বলবে আকুলু আনালাহা, আমি তোমাদের জন্য আছি।
আল্লাহর নবী তখন ডাক দিয়ে বলবে, নবী আমার বলছে সাহাবারা, আমি আল্লাহর পাকের কাছে আমি অনুমতি চাইবো, আপনার ফাস্তাজুনে ইলা রব্বি ইলা, আপনার ফাস্তাজুনে আলা রব্বি, আমার প্রভুর কাছে অনুমতি চাইবো। ভাই আপনার বলে আছে, ভাই আপনার বলে আছে, ফাইউ জানুলি ওয়া ইলাহি মৌলি মাহামিদান ফাহমাদাহু, আপনার ফাহমাদাহু ইল্লা লা তাহাজুরনি আলান। আল্লাহর নবী বলে, আমার উম্মত-উম্মতালিরা, আল্লাহর দরবারে যখন আমরা যাব, আল্লাহর দরবারে যখন হাজির হব, আমি আল্লাহর কাছে অনুমতি চাইবো, তোমরা সবাই সেইখানে থাকবে। আল্লাহর কাছে অনুমতি চাইতে চাইতে আল্লাহকে বল, আপনার মনে হয়েছে এমন আপনার অনুমতি চাইবো, আমার আল্লাহ পাক আমার নিজের প্রশংসা করবে। জোরে বলো সুবহানাল্লাহ। আপনার বলে হয়েছে, আল্লাহর নবী বলে, আমার প্রশংসা করতে করতে এমন প্রশংসা আল্লাহ করবে, রবের প্রশংসা কত বড় হবে বাবা। আল্লাহর নবী বলছে, এত প্রশংসা করবে যে প্রশংসা শেষ করে আমি শেষ করতে পারবো না। আল্লাহর নবী বলে, আমি আল্লাহর প্রশংসা শুনে আমি আপনার আর বরদাস্ত করতে পারবো না। ওরে আমার উম্মত উম্মতানি, আমিও আল্লাহর প্রশংসা করব। ফা আহমাদাহু বিতিলকাল মাহমিদা, আল্লাহর নবী বলে, আমিও আল্লাহর প্রশংসা করব। আল্লাহ পাক ইশারা করবে, বলে, হাবিব আপনার জন্য মাকামে মাহমুদ আমি ওয়াদা করেছি, আপনাকে দুনিয়ার বুকে আপনার উম্মত উম্মতানি জানে আপনাকে মাকামে মাহমুদ দান করা হয়েছে। এটা আর কোন নবী পাবে না, একমাত্র আপনার জন্য আমি আল্লাহ হাসরের ময়দানে দেব বলেছে। হাবিব ওই মাকামে মাহমুদে চলে যান। আল্লাহর নবী বলছে, আমি মাকামে মাহমুদের কাছে যাব, এত সম্মানীয় জায়গা। ফাকিরু লাহু সাজিদান, আমি মাকামে মাহমুদে আপনাকে সাহায্যের হাত বাড়িয়েছিলাম। ওয়াকালা বাজহুম, আল্লাহর নবী বলে, আরো কিছু মানুষ আসবে, তারাও বলবে, আমা তারা ফানি, আপনি আমাকে চিনতে পারছেন না। আনাল্লাহ জি, আমরা ওই ব্যক্তি, ওয়াহাবাতুলাকা ওজুয়ান, আপনাকে ওজুর জন্য এক লোটা পানি দিয়েছিলাম। আল্লাহর নবী বলে, এক শ্রেণীর মানুষ এসে বলবে ওজুর জন্য এক লোটা পানি দিয়েছিলাম, এক শ্রেণীর মানুষ এসে বলবে পিপাসা দূর করার জন্য এক গ্লাস পানি দিয়েছিলাম। এইভাবে যখন দাবা করবে আল্লাহর জান্নাতি মেহমান, আল্লাহকে বলবে, আল্লাহ আয় আল্লাহ পাক তোমার ও চাচা, মাজারুল মোল্লা চাচা, বাবা আমার 500 টাকা দিয়েছেন, আর 500 টাকা পরে দিয়েন, আর 500 দিয়েন বাপ আমার, আর 500 খান টাকা দিয়েন, 1000 টাকা। তো যাই হোক, যেটা বলছিলাম, 18 জন হয়েছে 1000 করে। সবাই যে বলবে, আল্লাহ আপনার বলা আছে, আমার এই জায়গায় টাকা নাই, পয়সা নাই, জমি জায়গা কিচ্ছু নাই, সব থুয়ে এসেছে আল্লাহ, কিন্তু এরা আমাকে এক লোটা পানি দিয়েছিল ওজুর জন্য, এক গ্লাস পানি দিয়েছিল পিপাসা নিবারণের জন্য। আল্লাহ বলবে, এই আমার জান্নাতি মেহমান, তুই কি চাস? বলে, আল্লাহ কিছু দেবার তো নাই। আল্লাহর তরফ থেকে ঘোষণা আসবে, এ আমার বান্দা সাফাতা হইয়া, তাকে সাফায়াত কর, ওয়ায়াদখুলাল জান্নাহ, এবং জান্নাতে নিয়ে যান। জোরে বল সুবহানাল্লাহ। এক লোটা পানির বিনিময়ে, এক গ্লাস পানির বিনিময়ে কিয়ামতের দিন আপনি সাফায়াত পাবেন। ওই আপনার মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার হুজুরের দ্বারা কিয়ামতের দিন ধরবেন, যারা জান্নাতে যাবে আপনাকে না নিয়ে যাবে না। তাহলে আমরা 1000 টাকা করে দিতে পারলাম না? 30টা লোক, বেশি চাহিনি গো, 10,000 5,000 চাহিনি, সব থেকে ছোট দান। এই দান মাদ্রাসায় দিয়ে মাদ্রাসা চলে না, তা সত্ত্বেও আপনাদেরকে কত রিকোয়েস্ট করলাম, কত আপনাদের কাছে জোড়হাত করছি, মাত্র 1000 টাকা করে 30টা আল্লাহর বান্দা বান্দি। কতজন আছি আল্লাহর কোন বান্দা আব্বা মায়ের নামে, দাদা দাদির নামে, আত্মীয় স্বজনের নামে 1000 টাকা করে একটু দিবেন। আপনাদেরকে নিয়ে দোয়া করব, হাতটা উঠাবো। অনেক আলিম ওলামা আছে, অনেক আপনার বুজুর্গ আছে, অনেক নামাজি আছে, হাত উঠাবে। একজন ব্যক্তি আর 1000।
চাদু শেখ 1000। নারে তাকবীর, নারে সালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আলা হযরত জিন্দাবাদ। চাদু শেখ 1000 টাকার দাতা। 26 হলো। মেয়েদের দিক থেকে হলো আগে 10,000 হয়েছিল, এখন 6,755 টাকা দিয়ে 16,755 টাকা। মেয়েদের তরফ থেকে 16,755 টাকা। আর এদিকে ঘুরবে না চাদর? আব্বাদের পকেটে টাকা নাই? হ্যাঁ, 26 হয়েছে ইনশাল্লাহ। আর 4টা হয়ে গেলে 30 হয়ে যাবে। গোলাম মুর্তজা নাবির নামের আপনার বলা হচ্ছে নাম, তিনি 1000 দিয়েছে। 27 হলো। আর মাত্র 3 জন লাগবে, তাহলে 30 ইনশাল্লাহ হয়ে যাবে। আর আমি দোয়া করব। আসুন বাপ, আর 3 জন ব্যক্তি 27 নাম্বার হয়েছে। 28-এ কে দিবে? 29 আর 30। আর 3 জন ব্যক্তি একটু চট জলদি 1000 টাকা করে একটু আসুন। একটু আমার বাপজান, ভাইজান, আব্বাজান, আপনাদের কাছে মাদ্রাসার জন্য একটু হাত বাড়িয়েছি। আমি আপনাদের কাছে হাদিস ও কোরআনের কথা তুলে ধরতে গিয়ে আপনার ব্রেক অফ স্টাডি হয়ে যাচ্ছে। 3টা মানে 3000। সুবহানাল্লাহ। আবুল কালাম সাহেব, আপনার আবুল কালাম মানে কথার বাপ, তিনি দিবে 3000। মৌলবি কতক্ষণ ভাগ ভাগ করবি? দিয়ে নামা, রাগ করে দেখ আর শখ করে দেখ। সুখচাঁদ শেখ 1000, তাহলে হলো 31। সুখচাঁদ লেখালেন। জয়লাল শেখ 1000, তাহলে 32। চেহেছি 30 হলো 32, তাহলে 40 পুজিয়ে দেয়, ভালো ছিল। হ্যাঁ, কারণ আপনাদেরকে 30 পাচ্ছিলাম না, আবার বাড়িয়ে দিলেন, ওটা আপনাদের ব্যাপার, বাড়ান। কিন্তু আপনাদের কাছে চেয়েছি বেশি লাই 1000 টাকা করে। আপনারা আসুন, বাপার যে যা পারবেন যা গেছে। এই যে আমার 2 জন কমিটির ছেলে 100, 200, 500, 1 বস্তা 2 বস্তা, যে যা পারবেন সিমেন্ট, আপনার ধান গম চাল লিখাবেন। ইনশাআল্লাহুল আজিজ আপনাদের এই দান আল্লাহর দরবারে কবুল হবে। আল্লাহ পাক আপনাদের এই দানের বরকতে ইনশাআল্লাহ জান্নাত নসিব করবে। আল্লাহ পাকের কোরআন অনুযায়ী হবে। একবার কর করে আলেন গো, দেখে মনে হচ্ছে 1000 আছে। কর করে টাকা একবারে এটিএম। কালাম সাহেবের একবারে 5000 হলো, মানে 2000 দিয়েছে আগে, আর এবার 3000 দিয়ে 5000। বেলু শেখ ব্যাটার নামে 1000, 33 হলো। হ্যাঁ, 33 হলো। আর কে আছে? আপনার বলা হচ্ছে 33 হয়েছে। আমি আর বেশিক্ষণ নিব না, আর চাইব না। আমি হাদিসগুলো আপনাদের কাছে একটু শুনিয়ে দিই, কারণ অনেকক্ষণ চাইলাম, আমি বলতে পারলাম না বেশি। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আর আপনাদের কাছে প্রধান বক্তা হযরত আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম ঝাড়খণ্ডী সাহেব, তিনি আসবেন। ওটা করলে হবে না, আসছে। মিঠুন 1000, আব্দুল সোভান 10 কেজি ধান, তাহলে 34।